কক্সবাজার ট্রেনে ভ্রমণ করতে চাইলে 10 দিন আগে অনলাইনে টিকিট কাটতে হয়। কক্সবাজারের টিকিট কমলাপুর রেল স্টেশনে পাওয়া যায় না, যে কোনো রেল স্টেশনে পাওয়া যায় না, এটা অনলাইনে আপনার 10 দিন আগেই কাটতে হবে। আমাদের ট্রেন আজ রাত 11টার দিকে, তাই আমরা এখন কমলাপুর রেল স্টেশনে আসি, যাচ্ছি ভিতরে। ট্রেন অনেক আগের থেকেই স্টেশনে অপেক্ষা করছে, কিন্তু আমরা অনেকক্ষণ ধরে বগি বিশ্রাইতেছি, কিন্তু বগি পাচ্ছি না। দেখতেছি আমরা বগিটা কই পাই, খুঁজতেছে বন্ধুরা সবাই সামনে। দেখা যাক, আমরা টিটি যে আছে তাকে জিজ্ঞাসা করলাম, সে বলল একবারে লাশ মাথায়। অবশেষে আমরা বগি পাইলাম, বগিতে উঠলাম। এখন সিট নাম্বার দেখে বসে পড়ব। আমাদের ট্রেনটা নন এসি থাকলেও খুব সুন্দর পরিবেশ, সিটগুলো অনেক ভালো। আসলে ট্রেনে গেলে এসি লাগে না, নন এসিই যথেষ্ট। অবশেষে আমাদের সিটটা বিশ্রে পাইলাম, বগি। অনেকক্ষণ পরে বগিটা পাইলাম বিশ্রে, অনেকক্ষণ সময় লাগছে আমাদের এখানে আসতে। ট্রেনে যে সময়টা দেওয়া থাকে সেই সময়টা 1 মিনিট এদিক সেদিক হবে, ট্রেন ছেড়ে দেবে। তার রাত 11টা বাজে আমাদের ট্রেন ছেড়ে দিল কমলাপুর রেল স্টেশন থেকে। আমরা এখন যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, এটা নন এসি, খুব ভালো। তাই আমরা এখানে যাচ্ছি, রাত 11টা বাজে। ট্রেন চলছে, ট্রেনের শব্দ অসাধারণ শব্দ। অবশেষে ঢাকা কমলাপুর থেকে আন্তনগর ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দিল 11টার দিকে। আমরা 8 বন্ধুরা মিলে এই প্রথম কক্সবাজারে যাচ্ছি, তাও ট্রেন জার্নিংয়ে, আপ ডাউন টিকিট। আবার শুক্রবার রাতেই ফিরবো ঢাকায়। তাই অনেক দিনের শখ ছিল যে ট্রেনে আমরা কক্সবাজার যাব। তাই কমলাপুর থেকে ট্রেনে কক্সবাজার রওনা দিলাম রাত 11টার দিকে। সবাই দোয়া করবেন যাতে আমরা আল্লাহর রহমতে 40 মতো পৌঁছাইতে পারি, আবার ঢাকায় ফিরতে পারি। আসসালামু আলাইকুম। রাত এখন 12টা বাজে। আমরা এখন রাতের খাবার খাবো, ডিম, খিচুড়ি আর মুরগি। অবশ্য অনেকে বাসার থেকে খাবার তৈরি করে নিয়ে এসে, আবার ট্রেনেও আপনার 150 টাকা করে ডিম, খিচুড়ি, মুরগি পাওয়া যায়। তো আমরা এই খাবারটা বাসার থেকে তৈরি করে নিয়ে গেছি। আমার বন্ধু আবুল হাসান, তার প্যাকেট তো খাইছে, আবার আমার প্যাকেটেও সে ভাগ নিতে আসছে। যাই হোক, এই খাবারটা আমাদের সূর্য বাবুর্চি পাকি নিয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।